আমি এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে রামগড় উপজেলার একদম ফেনী নদীর কূল ঘেঁষে এখানে অনেকগুলো পরিবার রয়েছে একদম ফেনী নদীর কূলে মূলত তাদের ঘরবাড়ি। তো আজকে মূলত সকাল থেকে যে বৃষ্টি গতকালকের বৃষ্টি এবং এর আগে থেকে যে টানা বর্ষণ এতে করে যেটা হচ্ছে এখানকার স্থানীয় যারা প্রত্যেকের বাড়ি ঘরে মূলত পানি এবং তারা খুব বেশি জিনিসপত্র এখান থেকে সরাতে পারে নাই। বিশেষ করে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি কিছু ইলেকট্রনিক্স জিনিস বিশেষ করে ফ্রিজ টেলিভিশন এগুলো তারা কোনোভাবে মাথায় নিয়ে আলগে এগুলো স্থানীয়ভাবে আশেপাশে যে বাড়িঘর আছে উঁচু যে জায়গাগুলো আছে অন্যদের বাড়িঘরে তারা সেগুলো নিয়ে রাখছেন। উপজেলা প্রশাসন থেকে যে অস্থায়ী আশ্রয়ন কেন্দ্রের কথা বলা হয়েছে সেগুলো মোটামুটি লোকারণ্য। আমি এখন ঠিক যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রামগড় উপজেলার রামগড় যে থানার পাশে ফেনী নদীর কূল ঘেঁষে এখানে আমরা যেটা জানতে পেরেছি স্থানীয়দের কাছ থেকে প্রায় 2000 পরিবার রয়েছে এই নদীর কূল ঘেঁষে যারা এখন একেবারেই পানিবন্দী হয়ে গেছে, যাদের ঘর বাড়িতে পানি ঢুকে গেছে। অনেকেই আকস্মিক এই বন্যার কারণে তারা আসলে বুঝতে পারেননি কি করা উচিত ছিল। সকালে আজকে বিশেষ করে গতকাল যতটুকু পানি ছিল আজকে ভোর থেকে তারা অবাক হয়ে গেছে ঘুম থেকে ওঠে, কারণ পানি তখনও বিপদসীমার উপরে। আমরা যেটা দেখেছি এবং আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে ওই পাশে যে ঘরবাড়িগুলো দেখছেন এগুলো হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুমের ঘরবাড়িগুলো। এক কথায় মানে বাংলাদেশ সীমান্তে যে পরিস্থিতি সাবরুমও কিন্তু একই অবস্থা, অর্থাৎ ওখানেও কিন্তু হাজার হাজার মানুষ পানিবন্দী হয়েছে। আমরা ওপাশে যদিও এখন বর্তমান চিত্র দেখতে পাচ্ছি না, আমরা বাংলাদেশ থেকে যেটা অনুভব করার চেষ্টা করছি সেটা হচ্ছে নদীর দুই কূলে দুই পারে যে মানুষগুলো রয়েছে তারা আসলে এখানে অসংখ্য মানুষ যারা এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে। ঠিক আমাদের কাছে এই মুহূর্তে তথ্য নেই যে এই দুর্যোগ এই বিপদ আসলে কতদিন থাকবে, কতক্ষণ থাকবে, কতক্ষণ এভাবে আসলে বন্যার মধ্যে মানুষগুলো বন্দী অবস্থায় থাকবে। তো আজকে এটা হচ্ছে রামগড় উপজেলার মূলত একেবারে প্রপারে যেটা বাজারের সাথেই ফেনী নদীর কূল ঘেঁষে। এছাড়া পুরো উপজেলা যে দুটো ইউনিয়নের বেশিরভাগ অংশ এই মুহূর্তে বন্যা কবলিত। বেশিরভাগ অংশে মূলত পানি উঠে গেছে, ঘরবাড়িগুলো সব ডুবে গেছে। মূল যে সড়ক এই সড়কে হাঁটু পরিমাণ পানি, মূলত যোগাযোগ ব্যবস্থা একেবারে বন্ধ রয়েছে। তো আমি এই পাশ থেকে যদি দেখাই আপনারা একটু দেখেন এই বাড়িঘরগুলো মূলত আমি যেটা বলছিলাম যে দেখেন নদীতে কিন্তু প্রচুর স্রোত রয়েছে। এই মুহূর্তে আমরা যেটা দেখছি পানি নামছে অনেক, কিন্তু এত পরিমাণ স্রোত থাকার পরও আশেপাশে গ্রামগুলো বাড়িঘরগুলো সবই কিন্তু প্লাবিত। অর্থাৎ আমরা যদি বলি যে এই যে বিপদসীমার উপরে ফেনী নদীর পানি এটা সাম্প্রতিক সময় দেখা যায়নি। কিছুদিন আগেও যখন এরকম বৃষ্টিপাত ছিল তখন এত পরিমাণ পানি উঠেনি নদীতে। তো এখন এই যে আশেপাশের লোকজন বলছে যে ভারত থেকে মূলত যে পানিগুলো যে বাঁধগুলো ছেড়ে দেওয়া হয়েছে সেই ছেড়ে দেওয়া পানি অর্থাৎ বাঁধের পানি বাংলাদেশে অংশে ঢুকে যাওয়ার কারণে আমাদের এই যে ফেনী নদী সহ মুহুরী নদী অর্থাৎ পুরো ফেনীর যে চিত্র আমরা পত্রপত্রিকা টেলিভিশনে দেখতে পাচ্ছি সেটা খুবই ভয়ঙ্কর। কারণ হচ্ছে যেহেতু সীমান্তবর্তী এলাকা সে কারণে ত্রিপুরা সাবরুম এই অঞ্চলে অর্থাৎ ভারতের অংশে বন্যা হলে তখন বাঁধ রক্ষা করা যেমন কঠিন হয়ে পড়ে, তেমনি বাঁধগুলো আসলে খুলেও দেওয়া হয়। সে কারণে বাংলাদেশের এই যে অংশে যে নদ নদীগুলো সেগুলো ভরাট হয়ে গেছে, যে কারণে বৃষ্টিপাতের যে পানি নলে এই পানিগুলো টেনে যেত। স্থানীয়রা বলছেন যে এর আগে এরকম ভয়ঙ্কর বন্যা তারা দেখেননি। আমি কয়েকজন মুরব্বীর সাথে কথা বলেছি, তারাও বলেছে তারা ছোটবেলা থেকে এরকম বন্যার মধ্যে তারা কখনো পড়েননি, যে কারণে তারা আসলে তাদের ঘর বাড়ি জিনিসপত্রগুলো ওভাবে সরানোর পক্ষে ছিলেন না। ঠিক এখন আসলে বলা যাচ্ছে না যে এই পরিস্থিতি কখন স্বাভাবিক হবে, কারণ আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে আরও কয়েকদিন এরকম টানা বৃষ্টিপাত চলবে। সেক্ষেত্রে বলাই যেতে পারে যে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো এই অঞ্চলে ফেনীর এবং রামগড় খাগড়াছড়ি অর্থাৎ পাহাড়ি জনপদে সমতলের মতো কখনো বন্যা কারো চোখে পড়েনি, যেটা এবার একেবারেই ব্যতিক্রম।